নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল তেলিয়ামুড়া কপালীটিলা এলাকায় এক বৃদ্ধ নিহত হয়েছিল হাতির আক্রমণে। বছর 70-এর এক বৃদ্ধ নিহত হয়েছিল। তবে একে কেন্দ্র করে বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুরের কপালীটিলায় হাতির আক্রমণে নিহত নীরজ চৌধুরী পরিবারের হাতে 50,000 টাকা প্রাথমিকভাবে সাহায্য তুলে দেন রাজ্য বন দপ্তরের পিসিসিএফ অবিনাশ কনফাটে। এবং এই ক্ষেত্রে আজ দুপুর 12টা নাগাদ রাজ্য বন দপ্তরের আধিকারিক ও অন্যান্য অফিসাররা মৃত বৃদ্ধের বাড়িতে পৌঁছলে পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে গতকালকে রবিবার সন্ধ্যা 6টা নাগাদ বন্য হাতির আক্রমণে নিহত হয় নীরজ চৌধুরী নামে 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পরেই তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ বিশাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। কতিপয় উস্কানি দাতার মদতে গ্রামবাসীদের একাংশ বনকর্মী পুলিশকে আক্রমণ করে, এমনকি সাংবাদিকদেরকেও হেনস্থা করেছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে আপডেট শুনবো। क्या बचा सर थोड़ा तो बोल दीजिए नहीं क्या हाँ सर किस लिए आया यहाँ पर साहाଯ୍य करने के लिए आए। सर अभी कितने रुपए का चेक दिया है और कितना कम्पनसेशन कितना मिलेगा सर? कॉम्पेंसेशन वो रूल नियम के अनुसार ही मिलेगा, है ना। अभी उसको 50,000 का चेक किया, बाकी कितना मिलेगा सर? और बाकी अभी पता नहीं, रूल देखना पड़ेगा, रूल के अनुसार देंगे। सर क्या बोलेंगे यहाँ पे जो हाथी का जो जो प्रॉब्लम है उसके बारे में सर क्या कहेंगे? ये तो सर আমরা বলবো এটা করব, যে আছে আমার পক্ষে যতটুকু সম্ভব সব কিছু করব। सर ये कब तक ये उसका वो जो जीपीएस लगाने के बाद जो है वो ये कब तक हो जाएगा सर? আপনারা শুনলেন ওনাদের বক্তব্য। তবে তেলিয়ামুড়াবাসী একেবারেই আতঙ্ক এবার হাতির আক্রমণকে ঘিরে, যাকে কেন্দ্র করে গতকাল মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তবে ইতিমধ্যেই যে খবর রয়েছে, আহতদের মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ এবং ওনার দেহরক্ষী উৎপল রুদ্রপাল, বন দপ্তরের 2 কর্মী, সাংবাদিক হিরণময় রায় সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে আহতরা সবাই তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা তাদেরকে করানো হয়। পুলিশ, সাংবাদিক এবং বন দপ্তরের পক্ষ থেকে মোট 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।